আমার এই বইটা আজকে রিলিজ হলো। আজকে আমার একটা বিশেষ দিন। বহু বছর আগে মাকে আমি প্রতিষ্ঠা করেছিলাম 28শে জানুয়ারি। তো প্রতি বছরই কিছু না কিছু রিলিজ হয়। তো আজকের এই দিনে এই বইটা রিলিজ হলো। এই বইটা খুব একটা দারুণ মানুষের কাজে লাগবে। আমি বললাম যে বিদেশের লোকরা খুব ভালোবাসে বাস্তুকে। বাস্তুই হচ্ছে শ্রেষ্ঠ। আমাদের দেশে আমি চাই বাস্তুটা সুন্দরভাবে এগিয়ে যে বাস্তু করার আগে সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করা, বাস্তু কখন করতে হবে, কী নিয়ম, কবে করলে ভালো হবে, কোন দিকে পায়খানা বারণ, কোন দিকে তার বেডরুম হবে, কি কালার হবে, ডিটেলসটা দেওয়া আছে। এটা পড়লে আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। আমার বইমেলায় স্টল হয়েছে 469 নাম্বার 469, স্টল নাম্বার 469, এবং ভাগ্যফল সুস্বাস্থ্য আমার স্টল ওখানে আমার চলে। প্রতি বছরই আপনারা বই ওখানে কালেকশন করেন, এবং আমি ওই দিন একদিন থাকি, সেটা আমি জানাবো পরে, কবে আমি বলতে পারছি না। আমি বই আমার লেখা যারা কিনতে আসে বই আমি সই করে দিই ওখানে, একদিন আমি উপস্থিত থাকি। আমি আপনাদের আরও পরবর্তী ইয়েতে জানাবো নিশ্চয়ই যে কবে আমি থাকতে পারবো। কিন্তু সুস্বাস্থ্য এবং ভাগ্যফল যে স্টল আছে 469 469 নম্বর স্টলে কিন্তু আমার সমস্ত বই পাওয়া যাবে। শুধু এই বইটা না, এই বইটা তো নতুন রিলিজ হলো, আরও যে 7টা বই আছে আপনারা ওখানে কালেকশন করতে পারেন। দেখুন বাস্তুর উপরে কতটা আপনারা করেন। একটা বই আছে জ্যোতিষালকের জীবন জিজ্ঞাসা, যেটা আমার প্রথম বেরিয়েছিল, ওটা অন্তত প্রায় আমার 2 লাখ কপি অলরেডি বেরিয়ে গেছে। এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্য। কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরিতেও পাওয়া যায়। ওরা সত্যি আমাকে বলে শাস্ত্রী যে বই ফুরিয়ে গেছে, পাঠিয়ে দেন। তো এটা আমার কাছে বিরাট একটা প্রাপ্য। এবং আরও বইগুলো জীবন সমৃদ্ধি বলে একটা টটকার বই আছে, ওটাও ভীষণ কাটে। মানে সপ্তাহে আমাকে মাসে অন্তত প্রায় ওটা 300-350 পিস বই কেটে যায়। তো এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্য যে আমাকে মানুষ ভালোবাসে, আমার জিনিসগুলো নেয়, এবং আমি যে লেখাগুলো দিই সেগুলো খুব অথেন্টিক মনে হয়, তবে তো মানুষ অত নেয়। নাহলে একটা বই রেখে চলেছে, সেকেন্ড বইয়ে চলতো না। নিশ্চয় আছে বইটার মধ্যে কিছু, ওই বইগুলোর মধ্যে দাম 200 টাকা ওই চটকার বইটি, কিন্তু ওর মধ্যে 2 লাখ টাকার মেটেরিয়ালস আছে, আমি গ্যারেন্টি দিতে পারি। মানে এরকম করে মানুষ উপকার পেয়েছে, আমাকে এসে বলেছে। তো এই বাস্তুর বিষয়ে এই বইটা কিন্তু দারুণ একটা সফলতা দেবে আপনাদের। আমি বললাম, বারবার বলেছি, শ্রেষ্ঠ আশ্রম কিন্তু গৃহাশ্রম। এই গৃহের আশ্রমটা যদি আমরা ঠিক মতো বাস্তুসম্মতভাবে বানাতে পারি, বিজ্ঞানসম্মতভাবে বানাতে পারি, তাহলে আমাদের জীবন, ছেলে মেয়েদের পড়াশোনা, শরীর স্বাস্থ্য, গৃহকর্তার শরীর স্বাস্থ্য, গৃহেতে রোগ জ্বালা টুকটাক এগুলো সব কিচ্ছু হবে না যদি আমরা ঠিক মতো মানিয়ে চলি। আপনারা কালেকশন করুন, সংগ্রহ করুন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমার কিন্তু আরও লেখার অনুপ্রেরণা জাগে, আমি আরও আপনাদের সামনে লিখব। প্রচুর চেম্বার আমাকে লোক দেখতে হয়, রাত জেগে তার মধ্যেও বিভিন্ন কালেকশন করে বিভিন্ন দিক থেকে আমি কিন্তু এগুলো লিখি। আপনাদের এগুলো যদি আমাদের উপকারে লাগে, আমার জীবনটা মনে করবো আমার সার্থক হয়েছে। খুব ভালো থাকুন, ভালো হোক, আপনারা কালেকশন করুন।